আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে একটি প্যাটার্ন মেক করব, সেটি হচ্ছে টি শার্ট রাউন্ড নেক প্যাটার্ন। স্লিপে শেয়ারিং রয়েছে। আমি প্রথমে একটি ফোল্ডার বানিয়ে নিচ্ছি। আমার এই স্টাইলটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার সেই স্টাইলটা। এবং এখানে হচ্ছে আমি একটি ফোল্ডার বানিয়ে নিব, এই স্টাইল নামে একটি ফোল্ডার বানিয়ে নিব এবং স্টাইলের এখানে নেম লিখে দেবো ফোল্ডারের গায়ে এই স্টাইল নাম্বার, এবং এটা স্টাইলের ভিতরে ঢুকিয়ে দিলাম এবং এটাকে আমি ওপেন করে নিলাম, এখানে সাইডে রেখে দিলাম এবং এখানে এটাকে ওপেন করে মেজারমেন্ট চার্টটাকে ওপেন করে নিব এবং পিকচারটাকে ওপেন করে নিচ্ছি আমি। আমার এখানে ওপেন হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার স্টাইল। এটা হচ্ছে আমার স্টাইল। তো এখন হচ্ছে আমি প্যাটার্নটা শুরু করব। শুরু করার আগে হচ্ছে আমাদেরকে সাইজ টেবিল বানাতে হবে, এখানে সাইজ বানিয়ে নিতে হবে। সাইজ টেবিল বানাবো অবশ্যই। এখানে আমি এই যে সাইজ টেবিল বানাবো, এখানে পূর্বে যেভাবে বানাতাম সেভাবেই হচ্ছে, সেই সিস্টেমে অবশ্যই আমি এখানে বানাবো। লিখবো ALPH এ আলফা। এরপর হচ্ছে আমার সাইজ শুরু হচ্ছে 10 থেকে 10, এরপর হচ্ছে 12, তারপর হচ্ছে 14 যেহেতু বেসিক সাইজ, তার আগে একটি স্টার চিহ্ন দিয়ে নিলাম। এরপর হচ্ছে 16 সাইজ, তারপর হচ্ছে 18 সাইজ, এরপর হচ্ছে আমাদের 20 সাইজ, আমি 20 এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে 20-এর পরে কত সাইজ রয়েছে দেখে নিই। তারপর রয়েছে হচ্ছে 22 সাইজ। তো অবশ্যই আমি এখানে 22 সাইজ এখানে লিখে নিলাম এবং এটাকে সেভ দিয়ে নিলাম। এখানে অবশ্যই এই সেভ দেওয়া আমার এখানে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি এখানে সেভ দেওয়া হয়ে গিয়েছে। এবং এখানে আমি এটাকে কেটে দিব। এখন হচ্ছে এই মেজারমেন্ট চার্টটাকে এখন আমি বড় করে নিলাম, আমি বড় করে নিয়েছি এবং সবগুলো মেজারমেন্ট এখানে দেখা যাচ্ছে। আমাদের বেসিক সাইজ হচ্ছে 14 সাইজ। এখন আমি এটাকে মিনিমাইজ করে রাখলাম, রেখে হচ্ছে আমি প্যাটার্ন সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। আমার প্যাটার্ন সফটওয়্যার হচ্ছে ভার্সন 8, ল্যাক্রা ভার্সন 8। এখন হচ্ছে আমি এখানে অবশ্যই অ্যাক্সেস পাথ প্রথমে ঠিক করে নিব, যে ফোল্ডারে আমি কাজটি করব সেখানে প্রথমে আমি ওইটাকে ঠিক করে নিব। আমি ওখানে চলে যাচ্ছি, আমার আইটেম হচ্ছে এইটা, নিড আইটেম টপস শর্ট স্লিপ। এখানে আমি দিয়ে দিলাম। এখন অ্যাক্সেস পাথ সবগুলোকে সিমিলার বানাতে হবে, তাই আমি সিমিলার এই যে এখানে বানিয়ে দিলাম। এখন হচ্ছে আমি নতুন একটি মডেল নেব, তবে মডেলটা নেওয়ার আগে আমি এখানে দেখে নিব, মডেলটা নেওয়ার আগে আমি এখানে দেখে নিব যে আমাদের এখানে স্টাইল নাম্বার কি রয়েছে। এখানে স্টাইল নাম্বার যেটা রয়েছে অবশ্যই দেখে নিচ্ছি আমি, এখানে স্টাইল নাম্বার কত রয়েছে। এখানে যদিও স্টাইল নাম্বার আলাদা লেখা নেই, শর্ট স্লিপ উইথ লেস স্লিপ টপ, স্লিপের লেস আছে, তবে আমি এখানে লিখে দিব হচ্ছে লেস ডি, এখানে লিখে দিব হচ্ছে শর্ট স্লিপ উইথ লেস, শর্ট স্লিপ উইথ লেস এখানে আমি লিখে দিব, সেটা হচ্ছে SHORT শর্ট স্লিপ SLWE শর্ট স্লিপ উইথ with less less short sleeve less short sleeve with less top top আমার এখানে লেখা হয়ে গিয়েছে এবং আমি ইন্টার দিয়ে নিলাম। এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এখানে আমি অবশ্যই গেলাম হচ্ছে ডিসপ্লেতে গিয়ে, এগুলো দরকার নেই, এগুলো আছে, এগুলো না থাকলেও সমস্যা হবে না। এই সাইজ, এরপর নিব হচ্ছে টাইটেল ব্লক আমার নেওয়া হয়ে গিয়েছে, তবে এখানে নিব হচ্ছে যেটা সাইজ টাইটেল ব্লক, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে নেওয়া হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি যাব হচ্ছে F1 F2 F3 F4 F5 F6 F7-এ। F7-এ গিয়ে সাইজ ইনপুট করব। এখানে সাইজ আমি ইনপুট করতেছি, সাইজটি আমার কোথায় রাখা আছে অবশ্যই সে ফোল্ডারে যেতে হবে, যে ফোল্ডারে হচ্ছে আমরা প্যাটার্ন শেপ দেবো সে ফোল্ডারেই কিন্তু আমরা সাইজটি রেখে দিয়েছিলাম। এই ফোল্ডারে আমি এখানে ঢুকেছি, এই সাইজটিকে আমি এখানে ইনপুট করে নিয়েছি, দেখতে পাচ্ছি সাইজটি আমি এখানে ইনপুট করে নিয়েছি। এবং এখন করতে হবে নতুন একটি শিট নিতে হবে। আমি নতুন একটি শিট নিলাম এবং একবারের মতো আমি এখানে সেভ দিয়ে নিব। সেভ কোথায় থেকে দেয়, এই যে সেভ আমি দিয়ে নিলাম, আমি সেভ দিয়ে নিলাম। এখানে কন্টিনিউ। এখন আমি দেখে নিব হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্টের লেন্থ এবং উইথ কীভাবে দেওয়া আছে। এখানে প্রথমে দেখে নিব হচ্ছে আমাদের ফ্রন্ট লেন্থ মেজারমেন্ট কত দেওয়া আছে। ফ্রন্ট লেন্থ মেজারমেন্ট যেটা দেওয়া আছে 66 সেন্টিমিটার এবং এখানে বাস্ট সারকামফারেন্স দেওয়া আছে এখানে 106 সেন্টিমিটার। তবে আমাদের এই দুটো দরকার, 66 সেন্টিমিটার এবং 106 সেন্টিমিটার দরকার। 106 সেন্টিমিটার ডিভাইডেড হবে 4, 106 সেন্টিমিটার ডিভাইডেড হবে 4, আমরা দেখতে পাচ্ছি যেটা। এখন হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে
সেটা হচ্ছে 66 সেন্টিমিটার হচ্ছে লেন্থ এবং 26.5 হবে আমার 4/1 উইথ। আমি কিন্তু একটা মেজারমেন্ট ধরে নিয়েছি, তবে সেটা পরিবর্তন হতে পারে, অবশ্যই এটা পরিবর্তন হতে পারে। এর পরবর্তী যে কাজটি আমি করব, এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন আমি এখনকার কাজটি করব হচ্ছে, এখানে প্রথমে চলে যাব হচ্ছে নেক এরিয়াতে চলে যাব। নেক এরিয়া কোথায় রয়েছে সেটা দেখে নিই। এটা হচ্ছে নেক এরিয়া। নেক উইথের মেজারমেন্ট চেয়েছে হচ্ছে 23 সেন্টিমিটার। তবে 23 সেন্টিমিটার যেহেতু চেয়েছে, তবে এখানে আমি 23 সেন্টিমিটার অবশ্যই বসিয়ে দিব। এখানে অবশ্যই ডেভেলপ দিয়ে এখান থেকে বসাবো। 23 সেন্টিমিটার তো আর বসানো যাবে না, সেটা হচ্ছে 23 সেন্টিমিটার ডিভাইডেড 2, তার মানে হচ্ছে 11.5 সেন্টিমিটার আমি এখানে বসিয়ে দিব। 11.5 সেন্টিমিটার এখানে আমি বসিয়ে দিয়েছি। তার পরবর্তী মেজারমেন্ট কত রয়েছে সেটা আমরা দেখে নিব। অবশ্যই এখানে ফরন নেক ড্রপ রয়েছে এবং ব্যাক নেক ড্রপ রয়েছে। ফরন নেক ড্রপ 10, ব্যাক নেক ড্রপ 4, যা দেখিয়েছে তাই দিতে হবে। ফরন নেক ড্রপ 10, ব্যাক নেক ড্রপ হচ্ছে 4, এখান থেকে সেমভাবে আমি দিয়ে দিব। ব্যাক নেক ড্রপ আগে দিব। ব্যাক নেক ড্রপ রয়েছে আমার এখানে 4 সেন্টিমিটার, তাই আমি এখানে 4 সেন্টিমিটার দিচ্ছি, এবং ফরন নেক ড্রপ রয়েছে হচ্ছে এখান থেকে -10 সেন্টিমিটার, তাই আমি 10 সেন্টিমিটার এখানে দিয়ে দিয়েছি। তার পরবর্তী কী মেজারমেন্ট রয়েছে অবশ্যই দেখে নেবো। এটা বাইন্ডিং হাইট, এটার মেজারমেন্টটা পরে। নেক সার্কামফারেন্স ওপেন স্টেজে দেখাচ্ছে, মানে এক্সটেন্ডটা হবে হচ্ছে 60 সেন্টিমিটার, কোনো সমস্যা নেই। এটাকে বলে হেড পাস, মিনিমাম হেড পাস বলে কোনো বায়ার। এরপরে দেখে নিব এখান থেকে আর্মোল ড্রপ কত চেয়েছে। আর্মোল ড্রপ চেয়েছে এখান থেকে 25 সিএম। আর্মোল ড্রপ চেয়েছে হচ্ছে এখান থেকে 25 সিএম, তার মানে যেহেতু 25 সিএম চেয়েছে সেহেতু এখান থেকে হবে। আর্মোল ড্রপ হচ্ছে 25 সিএম, আমি এখানে দিয়ে দিয়েছি। তার পরবর্তী কী মেজারমেন্ট রয়েছে অবশ্যই দেখে নিব। এখানে এর দেখাচ্ছে SL হেড সারকাম 7 সিএম বিলো অ্যাশ পয়েন্ট থেকে 23 থাকবে। আচ্ছা, সেটা হচ্ছে পরে। এখান থেকে হচ্ছে CR ডাউন হাইট ডিপ হচ্ছে 16 সিএম। এরপর দেখিয়েছে হ্যাঙ্গার ট্যাপ লেন্থ, এটা কোনো না, আদার মেজারমেন্টস, এগুলো নিয়ে কোনো সমস্যা না। এখন আমরা দেখে নেব আর্মল সার্কামফারেন্স এখানে দিয়ে দিয়েছে। আর্মল সার্কামফারেন্স হচ্ছে 52 দিয়ে দিয়েছে, সমস্যা নাই। এখানে সেন্টার ব্যাকলেন্থ দিয়েছে 62, তবে সেন্টার ব্যাকলেন্থ আমাদের এখানে বসাতে হবে। সেন্টার ব্যাকলেন্থ আমি এখানে বসিয়ে দিতেছি। সেন্টার ব্যাকলেন্থ হবে 62, তার মানে সেন্টার ব্যাকলেন্থ হবে হচ্ছে এখান থেকে, অবশ্যই এখান থেকেই বসাবো। সেন্টার ব্যাকলেন্থ এখান থেকে দেখিয়েছে, তাই এখান থেকেই বসাবো। দেখে নিতেছি সেন্টার ব্যাকলেন্থ, হ্যাঁ এখানেই লিখেছে সেন্টার ব্যাকলেন্থ, তার মানে সেন্টার ব্যাকলেন্থ যেহেতু দেখিয়েছে 62 দেখিয়েছে, অবশ্যই এখানে 62 বসিয়ে দিব। অবশ্যই দাগটাকে একটু বড় করে নিচ্ছি, এখান থেকে অবশ্যই একটু বড় করে নিচ্ছি। এখান থেকে দেখিয়েছে 62 সেন্টিমিটার, তাই আমি এখান থেকে 62 সেন্টিমিটারই দিয়ে দেবো। 62 সেন্টিমিটার আমার হয়ে গেছে, তার মানে আমার বটম 62 সেন্টিমিটার হচ্ছে এখানে আসে, তার মানে বটমে শেপ হবে না এখানে। এটা হচ্ছে আমরা বুঝতে পেরেছি যে বটম সমান থাকবে, দুটোর জন্য বটম সমান থাকবে। এখন হচ্ছে আমরা এটা পেয়ে গেছি। এর পরবর্তী মেজারমেন্ট রয়েছে হচ্ছে আমাদের শোল্ডার রয়েছে 39 সেন্টিমিটার রয়েছে আমাদের শোল্ডার, এটাকে আমি হাইলাইট করে নিচ্ছি। 39 সেন্টিমিটার রয়েছে শোল্ডার। এখন হচ্ছে আমাকে শোল্ডার স্লোপ নিতে হবে। শোল্ডার স্লোপ আমি এখান থেকে নিয়ে নিব 3 সেন্টিমিটার। এরপর হচ্ছে 39 সেন্টিমিটার যেহেতু চেয়েছে, তাই আমি 39 সেন্টিমিটার এখানে দিয়ে দিব। তা 39 সেন্টিমিটারকে 2 ভাগ করে দিব। 2 ভাগ করলে পরে আসে হচ্ছে 19.5, তাই আমি এখানে 19.5 দিয়ে দিয়েছি। অবশ্যই 19.5 কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, এবং আমি কিন্তু কাজটি ইজিভাবেই করতেছি, এখানে কোনো কঠিনভাবে কোনো কাজ আমি এখানে করতেছি না, অবশ্যই বুঝতে পারতেছেন। এখন হচ্ছে অ্যাক্রস চেস্ট 15 সিএম ডাউন ফ্রম এসপিএস থেকে, হাই শোল্ডার পয়েন্ট থেকে 15 সিএম ডাউনে দেখাচ্ছে 37। হাই শোল্ডার পয়েন্ট থেকে 15 সিএম ডাউনে হবে, অবশ্যই আমি এখান থেকে 15 সিএম ডাউনে দিয়ে দিচ্ছি। এই প্যারালালভাবে এখান থেকে 15 সিএম ডাউন, এ হচ্ছে 15 সিএম ডাউন। 15 সিএম ডাউনে হবে হচ্ছে 35, তবে 35 যদি হয়ে থাকে 35-এর অর্ধেক হবে, কারণ আমি প্যাটার্নটা অবশ্যই কপি করছি। 35-এর অর্ধেক মেজারমেন্ট এখানে হবে, অবশ্যই আমি ডেভেলপ পয়েন্ট দিই মেজারমেন্টটা নিব। 35-এর অর্ধেক এখানে দাঁড়িয়ে আছে 17.5, তাই আমি 17.5 এখানে দিয়ে দিয়েছি। তার পরবর্তী মেজারমেন্টটা কী রয়েছে দেখে নিচ্ছি, ব্যাক। এর পরবর্তী মেজারমেন্ট রয়েছে ব্যাক, অ্যাক্রস ব্যাক রয়েছে হচ্ছে 38 সেন্টিমিটার, তবে এখানে একটি মেজারমেন্ট ভুল রয়েছে, এখানে 35 না এখানে 37 চেয়েছে, ফরন্ট চেয়েছে 37, তবে 37 ডিভাইডেড হচ্ছে 2, এখানে হবে 18.5 হবে, অবশ্যই 18.5 হবে, এখানে আছে 17.5, তার মানে হচ্ছে এখানে আরও 1 সেন্টিমিটার বেড়ে যাবে, এই দিয়ে দিলাম। এখানে অবশ্যই আরও 1 সেন্টিমিটার বেড়ে যাবে অবশ্যই।
কন্ট্রোল জেড 1 সেন্টিমিটার আরও বেড়ে যাবে। এখানে আমি 1 সেন্টিমিটার অবশ্যই এখানে বাড়িয়ে দিচ্ছি। এই 1 সেন্টিমিটার আমি এখানে বাড়িয়েছি, এখন 18.5 হয়েছে। এখন দেখে নিব যে আমাদের যে মেজারমেন্ট রয়েছে অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট কত রয়েছে। অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট রয়েছে 38, তবে যদি 38 থাকে সেখানে হবে 19, অর্ধেকে হবে হচ্ছে 19, তাই অর্ধেকে আমি এখানে অবশ্যই 19 বসিয়ে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে এই 19 বসিয়ে দিব। এখানে আবার 19 বসানো হয়ে গিয়েছে, চেস্টের মেজারমেন্ট আমরা পেয়ে গেছি। পরবর্তী মেজারমেন্ট রয়েছে ওয়েস্ট সার্কামফারেন্স। ওয়েস্ট সার্কামফারেন্স চেয়েছে আর্মহোল থেকে নিচে, আর্মহোলের নিচে চেয়েছে সেটা 103 সেন্টিমিটার। আর্মহোল থেকে 17 সিএম নিচে 103 সেন্টিমিটার, আর্মহোল থেকে নিচে 103 ডিভাইডেড হচ্ছে 4, তার মানে হচ্ছে 25.75 সেন্টিমিটার হবে। 25.75 সেন্টিমিটার হবে, আমরা সেটা বুঝতে পারতেছি। এখান থেকে কতটুকু নিচে সেটা প্রয়োজনে আবারও দেখে নিচ্ছি। এখানে 17 সিএম নিচে দেখিয়েছে, 17 সিএম নিচে দেখিয়েছে। প্যারালালভাবে আমি এখান থেকে 17 সিএম ডাউনে দিয়ে দিলাম। এখন এখানে যে মেজারমেন্টটি বসবে সে মেজারমেন্টটা হবে হচ্ছে 25.75, 4 ভাগের 1 ভাগ 25.75। এ হচ্ছে আমার মেজারমেন্ট, অবশ্যই দেখতে পাচ্ছেন মেজারমেন্ট অনুপাতে আমি কাজটা করতেছি। এখন রয়েছে হচ্ছে আমাদের বটম স্টেট 118 118 ভাগ হচ্ছে 4 ডিভাইডেড 4, তার মানে হচ্ছে 29.5, তাই আমি এখানে দিয়ে দিব হচ্ছে 29.5। এখানে দিয়ে দিব হচ্ছে 29.5 মাইনাস 29.5, 29.5 আমি এখানে দিয়ে দিলাম অবশ্যই। এখন অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এটা অবশ্যই আমাদের যে দাগ আমরা টেনেছি তার বাইরে চলে গেছে, কোনো সমস্যা নেই। এখন লেন স্টেট দিয়ে আমি এটাকে বাড়িয়ে নিব। বাড়িয়ে নিলাম দাগটা। এই দাগটা আমার এই পয়েন্টটা এখানে দরকার নেই, তাই আমি এখানে এখানে এটা ডিলিট করে দিলাম। এখন এটাকে আমি ইনসার্ট করে দেব, এখানে ইনসার্ট করে দেব, এখানে ইনসার্ট করে দেব, এবং এখানে আমি সবগুলো পয়েন্টগুলোকে কিন্তু ইনসার্ট করে দিয়েছি। এখন আমরা দেখে নিব যে এখানে আর কি মেজারমেন্ট বাকি রয়েছে। অবশ্যই আমরা দেখে নিব আর কি মেজারমেন্ট এখানে বাকি রয়েছে। অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি আর্ম হোলের মেজারমেন্ট। অবশ্যই আর্ম হোলের মেজারমেন্ট একটা আমরা ফলো করেছি অবশ্যই। এরপর রয়েছে হচ্ছে আর আপার আর্ম যেটা, সেটা স্লিভের সাথে হবে, কোনো সমস্যা নেই। সেটা পরে কাফ ডিপ এখানে নাই, এই মেজারমেন্টগুলো আমাদের এখানে নাই। যেহেতু এই মেজারমেন্টগুলো এখানে নাই এবং এটা ব্যবহার হবে না, সেহেতু আমি এগুলোকে অন্য একটি কালার করে রাখতেছি। অবশ্যই এগুলো যেহেতু বাদ রেড কালার দিয়ে রাখতেছি আমি, এগুলো কোনো দরকার নেই, তাই আমি এগুলোকে রেড কালার দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমরা দেখে নেব আর কি মেজারমেন্ট আমাদের বাকি রয়েছে। যে মেজারমেন্টগুলো আমাদের ফলো করা লাগবে সেই মেজারমেন্টগুলোর মধ্যে আমাদের কি কি মেজারমেন্ট বাকি রয়েছে অবশ্যই সেটা দেখে নিব। এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে এইচ দিয়ে দেখিয়েছে, এইচতে কোন মেজারমেন্টটা হবে। এই যে এইচ হচ্ছে এখানে আপার আর্ম কোথা থেকে হবে, এবং এখান থেকে কে টু দিয়ে দেখাচ্ছে, এই যে কে টু দিয়ে ডাউন দেখাচ্ছে কতটুকু নিচে হবে সেটা এখানে দেখিয়েছে 16 সিএম নিচে দেখিয়েছে। এবং এখানে আরও একটি মেজারমেন্ট দিয়েছে এর মেজারমেন্ট কত হবে, সেটা 7 সিএম নিচে হবে 23 সিএম। তবে এখানে যেটা মেজারমেন্ট দিয়েছে অবশ্যই আমাদের মেজারমেন্টটিকে ফলো করতেই হবে। এখন হচ্ছে আমরা নেকের শেপটা দিয়ে নিচ্ছি, নেকের শেপটা আর্ম হোলের শেপটা দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপ ডাউন দেখিয়েছে, কিন্তু মেজারমেন্ট অনুযায়ী আপ ডাউন হবে না। যেহেতু আমাদের মেজারমেন্টে আপ ডাউন নাই, সেহেতু আমরা এখানে আপ ডাউন দিতে পারবো না। ফ্রন্ট এবং ব্যাক এখানে সমান হয়ে যাচ্ছে মেজারমেন্ট অনুপাতে। মেজারমেন্টের বাইরে তো অবশ্যই যাওয়া যাবেই না। এখন আমি এখানে সেম সিস্টেমে বেজার দিয়ে দাগগুলোকে টেনে নিব। বেজার দিয়ে এখানে আমি দাগগুলোকে টেনে নিচ্ছি। এখানে এটা হচ্ছে ব্যাক নেক, এটা হচ্ছে ফ্রন্ট নেক, এবং স্ট্রেট দিয়ে আমি টেনে নিচ্ছি শোল্ডার। এখানে শোল্ডার দিয়ে নিলাম। এরপর বেজার দিয়ে আমি যে দাগটি টেনে নেব সেটা এই যে আমি ব্যাক অবশ্যই টেনে নিয়েছি। সেটা প্রথমটা ফ্রন্টেরটা, তারপর আমি নিতেছি এটা ব্যাক, এটা ব্যাক আর্মহোল, এবং এখান থেকে আমি নিতেছি অবশ্যই সাইড সিমেটটা। এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আমার সাইড সিমেটটাও এখানে নেওয়া হয়ে গেছে। একবারের মতো শেপ দিয়ে নিলাম। এখন আমি হ্যান্ডেল দিয়ে অবশ্যই কাজটা সম্পূর্ণ করে নিব। তবে আমাদের স্টাইল আইটেমটা কিন্তু লেডিস আইটেম, আমাদের আইটেমটা কিন্তু লেডিস আইটেম, এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে এটা লেডিস আইটেম। এবং আমরা এখানে শেপটা ঠিক করে নিব। এখানে এসে অবশ্যই শেপটাকে ঠিক করে নিব। এখানে এরকম হবে, অবশ্যই এখানে এই শেপটাকে আমরা ঠিক করে নিব। আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম হবে। এখানে আমরা একটু ভালো মতো দেখে নিচ্ছি এখানে, যাতে এটা হবে এটার পিকচারে চলে যাচ্ছি। এই আমাদের পিকচার। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি সুন্দর মতো দেখাচ্ছে এখানে কিন্তু কোনো সমস্যা দেখাচ্ছে না, সুন্দর ক্লিয়ার পিকচার দেখাচ্ছে। এবং আমিও কাজটি ক্লিয়ারভাবে করে দেখাচ্ছি এখানে।
কোনোভাবে কোনো সমস্যা এখানে আমরা দেখতে পাচ্ছি না। অবশ্যই সুন্দর মতোই কাজটি এখানে হচ্ছে। আমি আরমোলের শেপটা দিয়ে নিচ্ছি। আরমোলের শেপটা এখানে আমি দিয়ে নিচ্ছি। আরমোলের শেপটা এখানে আমার প্রায়ই দেওয়া হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আমাদের এখানে কিন্তু স্কোপ রয়েছে, অবশ্যই স্কোপ যেহেতু রয়েছে আমাদের কিন্তু স্কোপ মেলাতে হবে। স্কোপ রয়েছে, স্কোপ মেলাতে হবে এখানে, যে আমাদের এখানে মিলে কিনা, আরমোল মিলে কিনা, অবশ্যই সেভাবেই আমাদের কাজটি করতে হবে। যেভাবে করলে আমাদের কাজটি সম্পূর্ণ হবে সেভাবে আমাদের কাজটি করতে হবে। আমি কিন্তু এখানে শেপগুলো দিয়ে দিয়েছি। তবে আমাদের এখানে যেটা দেখিয়েছে এখানে কিন্তু এটা ভি নেক হবে, এটা কিন্তু ভি নেক হবে। তবে ভি নেক যেহেতু দেখিয়েছে আমরা কিন্তু এটাকে ভি নেকই করব। এখানে যা দেখিয়েছে তাই করব। অবশ্যই এখানে দেখে নিব যে নেক ড্রপের যে মেজারমেন্ট দিয়েছে কোথায় থেকে দিয়েছে। ব্যাক নেক ড্রপ এবং ফরন নেক এইচ থেকে অবশ্যই দেখিয়েছে, যেহেতু 2H থেকে দেখিয়েছে। নেক উইথ H2H দেখিয়েছে। আমরা দেখে নিচ্ছি যে আর কোনো জায়গায় কোথাও কোনো কিছু দেখানো আছে কি না। আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনো জায়গায় ওরকম কিছু দেখা যাচ্ছে না। তারপরেও আমরা আমাদের মতো করে পিকচারগুলোকে দেখে নিচ্ছি কীরকম দেখিয়েছে, সেটা আমরা আমাদের মতো এই দেখে নিয়েছি। অরিজিনাল স্যাম্পলও আমরা দেখতে পাচ্ছি এবং এখানে স্লিপে যে লেস হবে সেটাও আমরা বুঝতে পারতেছি। এখানে কিন্তু কোনো সবগুলোকেই কিন্তু আমরা সুন্দর মতো দেখতে পেরেছি। তারপর কিন্তু কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করতেছি। এটা হচ্ছে পিপি কমেন্টস, ফার্স্ট পিপি কমেন্টস এখানে কিন্তু দেখিয়েছে। এখানে আমরা ওরকম কোনো কমেন্টস পাইনি, এখন হচ্ছে আমাদের এখানে নেকের শেপটা আর একটুখানি আমি নেকের শেপটা অবশ্যই দিয়ে নিব। এই হচ্ছে আমাদের নেকটা। এখানে যেটা দেখিয়েছে এটা হবে হচ্ছে ভি নেক। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বোঝা যাচ্ছে অবশ্যই এটা যে ভি নেক হবে সেটা কিন্তু এখানে এই যে বোঝা যাচ্ছে। তবে এটা এখানে ড্রপ কম আছে, তাতে হয়তো বা অনেক সময় এটা দেখা যেতে পারে যে এটা ভি মানে মেজারমেন্ট অনুপাতে মনে নাও হইতে পারে, কিন্তু এটা ভি নেকই হবে, এটা এরকমই হবে। এখানে যেরকমটা দেখিয়েছে এখানে এরকমটাই হবে। তবে আমি মেজারমেন্টটা চেক করে নিচ্ছি। অবশ্যই চেক করার পূর্বে হচ্ছে আমি যে কাজটি এখানে অবশ্যই একটি দাগ দিয়ে টিক চিহ্ন দিয়ে দিলাম। এই টিক চিহ্নটা দেওয়ার কারণে হচ্ছে আমার কাজটি করতে সহজ হয়ে যাবে। এখন এটাকে আমি এই পাশে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমার এখানে অবশ্যই স্কোপ মিলতে হবে। সেই জন্য হচ্ছে যে কাজটি করব, যে কাজটি আমি এখানে করে নিব সেটা হচ্ছে এখানে তো ভি শেপ হবেই, এখানে এরকম হবে, তাই হচ্ছে আমি এটাকে করে নিতেছি। এখন আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে এখানে, এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমাদের ভি এর যে কথাটা ছিল সেটা কিন্তু এখানে এসে পড়ছে, এবং আমরা যাব হচ্ছে তার বিপরীত পাশে আরমোলের সাইড কি ঠিক আছে কিনা সেটাও অবশ্যই দেখে নিব। ঠিক না থাকলে ঠিক করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ভি হয়ে গিয়েছে, এখানেও কিন্তু ভি হয়ে গিয়েছে, তাই ভি হয়ে যাওয়ার কারণে হচ্ছে যে কাজটা এখানে করব সেটা হচ্ছে এখানে আর একটু উঠিয়ে দিব এবং এখানেও আর একটু উঠিয়ে দিব। এই কাজটা এখানে এইভাবে করে নিব হচ্ছে। আমরা কিন্তু বুঝতে পারছি যে কাজটা কিভাবে এখানে করে নিব, অবশ্যই সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে দেখে নিচ্ছি হচ্ছে এটা হচ্ছে ফরনটা, অবশ্যই ফরনটা এই হচ্ছে আমার ফরনটা, অবশ্যই দেখতে পাচ্ছি এরকমটা হবে। এরপর হচ্ছে এখানে যেটা হবে এখানে হবে এরকম। এই শেপটা আরেকটু নামিয়ে দিলাম, এখানে আরেকটু নামিয়ে দিলাম, এখানেও আর একটু নামিয়ে দিলাম, এই করে দিলাম আমি। এখানে এরকম হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা আরেকটু নামবে, এখানেও আর একটু নামিয়ে দিলাম, এই হচ্ছে। এখন দেখতে পাচ্ছি এখনও আমাদের এখানে একটু সমস্যা রয়ে গেছে। তবে এখন কি করব, এখন করব হচ্ছে এখান থেকে ধরে আমাদের যেহেতু মেজারমেন্টটা এখানে নয়, যেহেতু মেজারমেন্টটা এই স্পেস থেকে রয়েছে, তাই এখান থেকে ধরে আমি 0.5 উপরে উঠিয়ে দিব। এখন হচ্ছে 0.5, এই 0.5 আমি উপরে উঠিয়ে দিয়েছি এবং এটাকে 0.25 নামিয়ে দেব, -0.25, এই -0.25 দিয়েছি। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটুখানি পরিবর্তন, এখন অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে অবশ্যই। এখানেও আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের এখানের কাজটি কিন্তু এখন রাউন্ড শেপ হয়ে গিয়েছে। এখন এখানে কিন্তু একটি সুন্দর শেপ চলে আসছে। এরপর আমরা দেখে নিব নেকের এখানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আমাদের নেকের এখানে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি যে এখন এই হচ্ছে নেকটা আর একটুখানি ঠিক করে নিচ্ছি, এই আমি করে নিচ্ছি এখানে এরকমটা ঠিক করে নিলাম। এই আমার এখানে কিন্তু নেকও কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এই মেজারমেন্টটাকে অবশ্যই এখানে ঠিক হয়ে গিয়েছে। এখন যে কাজটি এখানে করব আমি
অবশ্যই দেখতে পাচ্ছি এটাকে আমি ডিলিট করে দেব, এটাকেও আমি এখানে ডিলিট করে দিব, অবশ্যই এখানেও আমি ডিলিট করে দিব। এবং আমি এখানে করব হচ্ছে লেয়ারে গিয়ে হচ্ছে ইরেজ দিয়ে, এটাকে আমি ডিলিট করে দেব। আমার ডিলিট করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি এখানে ডিলিট করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এখানে যেটা অবশ্যই দেখে নিব এখানে কোথা থেকে দিয়েছে, অবশ্যই নেক এর মেজারমেন্টটা দিয়েছে হচ্ছে এইচ ফরন নেক ড্রপ দেখিয়েছে হচ্ছে এইচ থেকে, ফরন নেক ড্রপ দেখিয়েছে 10 সেন্টিমিটার, এবং এটা দেখিয়েছে হচ্ছে ব্যাক নেক ড্রপ টু এইচ, তার মানে হচ্ছে এইচ থেকে। ওকে, সমস্যা নেই, যা দেখিয়েছে আমরা সেভাবেই করেছি। এখন হচ্ছে আমরা স্লিপটা বানিয়ে নিব। অবশ্যই এখানে নতুন একটি শিট নিব, নতুন একটি শিট নিয়ে হচ্ছে স্লিপ বানিয়ে নিব। তো স্লিপ বানানোর পূর্বে হচ্ছে আমরা এই দেখে নেই, এই এখানে হচ্ছে এখন স্লিপটা বানিয়ে নিব মেজারমেন্ট অনুপাতে। এখানে স্লিপের এই কাজগুলো কিন্তু আমরা করেছি। এখন হচ্ছে আমরা কাজ করব হচ্ছে স্লিপের কাজ করতে গিয়ে এখানে দেখে নিব হচ্ছে স্লিপ লেন্থ কত দিয়েছে। স্লিপ লেন্থের এখানে যে মেজারমেন্টটা রয়েছে, স্লিপ লেন্থের মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি 23 সেন্টিমিটার রয়েছে। তবে এখানে আমি 23 সেন্টিমিটার মেজারমেন্ট অবশ্যই বসিয়ে দিব। এখানে এই 23 সেন্টিমিটার মেজারমেন্ট আমি বসিয়ে দিয়েছি। তার পরবর্তী যেটা করব, এর পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে অবশ্যই দেখে নিব। এখানে এর পরবর্তী মেজারমেন্ট রয়েছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 41 সেন্টিমিটার। আপার আর্ম রয়েছে 41 সেন্টিমিটার, তবে 41 সেন্টিমিটার হবে ডিভাইডেড হবে 2, তাই ডিভাইডেড 2 তার মানে হবে হচ্ছে এখানে 20.5 সেন্টিমিটার। অবশ্যই 20.5 সেন্টিমিটার হবে অবশ্যই। এই 20.5 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিচ্ছি, 20.5 আমার এখানে 20.5 অবশ্যই দেওয়া হয়ে গিয়েছে। এর পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে অবশ্যই দেখে নিব। স্লিপ ওপেনিং সারকামফারেন্স রয়েছে 39 সেন্টিমিটার, তাই এখানে আমি অবশ্যই 39 সেন্টিমিটার ডিভাইডেড হচ্ছে 2, 19.5 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিব। এখান থেকে অবশ্যই সেম বেজার দিয়েই 19.5 এখানে দিয়ে দিব। 19.5 আমার এখানে দেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। তার পরবর্তী হচ্ছে আমি এটাকে মিলিয়ে নিব, আমি এখানে হচ্ছে এটাকে আমি মিলিয়ে নিব এখানে। তারপর হচ্ছে যে কাজটি আমি এখানে করব সেটা অবশ্যই দেখতে পাচ্ছি যে কি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে আমাদের 17, এখানে রয়েছে যেটা আমাদেরকে বলেছে K2 তে বলছে কি, এখানে K2 তে বলেছে যেটা সেটা আমাদেরকে ফলো করতে হবে। K2 তে 16 সেন্টিমিটার রয়েছে, তাই এখানে 16 সেন্টিমিটার দিয়ে দিব। এখান থেকে 16 সেন্টিমিটার মাইনাস 16 সেন্টিমিটার অবশ্যই আমি এখানে দিয়ে দিয়েছি। 16 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি এখানে রিশেপ দিয়ে দিব অবশ্যই, হ্যান্ডেল দিয়ে আমি নিলাম এখানে, অবশ্যই এখানে রিশেপ দিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে এখানে রিশেপ দিয়ে দিব। বাইরের যে মেজারমেন্ট আছে ওই মেজারমেন্ট অনুপাতে কিন্তু আমরা কাজটি করতেছি, বাইরের মেজারমেন্ট অনুপাতে আমরা কাজটি এখানে করতেছি। আমরা অবশ্যই এখানে আরেকটি কাজ করব হচ্ছে বেজার দিয়ে। অবশ্যই আমরা একটি দাগ নিয়ে এসে অবশ্যই ব্যাক পার্টেরটা নেওয়া হয়নি, তাই ব্যাক পার্টেরটা এখানে অবশ্যই নিয়ে নিব। এই হচ্ছে ফরন্ট পার্টেরটা নিব, ব্যাকটা নিয়েছি, ফরন্টটা নেওয়া বাকি ছিল, তাই হচ্ছে এখন এই ফরন্টটা এখানে নিতেছি। এখন এখানে আরও একটি মেজারমেন্ট রয়েছে, সেটা অবশ্যই আমরা দেখে নিব। মেজারমেন্ট অনুপাতে কাজটি করতে হবে। এখানে রয়েছে হচ্ছে 7 cm নিচে দেখিয়েছে 23 সেন্টিমিটার, 7 cm নিচে 23 সেন্টিমিটার দেখিয়েছে, তবে এখানে আমাদের 7 cm নিচে 23 সেন্টিমিটার দিতে হবে। 7 cm নিচে অবশ্যই আমাদেরকে দাগ দিয়ে নিতে হবে। এখানে 7 সেন্টিমিটার নিচে -7 সেন্টিমিটার, এই 7 সেন্টিমিটার দিয়ে দিলাম এবং এখানে দাগটিকে অবশ্যই ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করার পর আমি হচ্ছে এখানে ইস্টের দাগ নিয়ে নিব। কোথায় নিব স্টেট, এই হচ্ছে স্টেট, আমি এখানে দাগ নিয়ে নিব। স্টেট দাগ আমি এখানে নিয়ে এখন এটাকে আলি টুপের দিয়ে হচ্ছে সমান করে নিলাম। এখন হচ্ছে আমি এখানে আরও একটি কাজ করব, ইন্টারসেকশন। এই ইন্টারসেকশন দিয়ে নিলাম। এখন দেখে নিব যে আমাদের এখানে কি মেজারমেন্টটি ঠিক রয়েছে কিনা, যদি না ঠিক থাকে অবশ্যই ঠিক করে দিতে হবে। এখানে অবশ্যই দেখে নিচ্ছি যে এখানে কত রয়েছে। অবশ্যই এই হচ্ছে লেন্থ দিয়ে আমি দেখে নিচ্ছি যে কত রয়েছে। এখানে হচ্ছে এই মেজারমেন্ট রয়েছে অবশ্যই, আমি এখানে দেখে নিচ্ছি এখানে 25.14 রয়েছে। আমাদের মেজারমেন্ট রয়েছে 25.14, তবে আমাদের এখানে চেয়েছে কত 23, তার মানে হচ্ছে 25.14, তার মানে 25.14 মাইনাস 23, তার মানে 2 সেন্টিমিটার প্লাস রয়েছে, তার মানে 2 সেন্টিমিটার আমাদেরকে কমিয়ে নিতে হবে। তাই হচ্ছে আমাদেরকে করতে হবে যেটা, এই হচ্ছে 2 সেন্টিমিটার আমি এখানে কমিয়ে নিব। এখানে 2 সেন্টিমিটার কমিয়ে নিতে হবে। এখন হচ্ছে যেটা করতে হবে, এখানে দেখে নিই যে এখানে ঠিক আছে কিনা, যদি এখানে ঠিক না থাকে অবশ্যই ঠিক করে নিতে হবে। এখানে ঠিক নেই, এখানেও ঠিক নেই আমরা দেখতে পাচ্ছি। এখন যেটা করতে হবে,
সেটা হচ্ছে এই এখানে এটা কমিয়ে নিতে হবে, এই এখানে এটাকে কমিয়ে নিতে হবে, অবশ্যই কমিয়ে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখন যদি আমরা চেক দেই তাহলে আমাদের এখানে ঠিক রয়েছে কিনা আমরা দেখতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ঠিক রয়েছে। এখন কথা হচ্ছে আমাদের এখানে ঠিক রয়েছে, তবে এখানে ঠিক থাকা সত্ত্বেও কি আমাদের এখানে ঠিক রয়েছে কিনা সেটা আমরা দেখে নিব। অবশ্যই এখানে দেখে নিচ্ছি, এখানে 23 সেন্টিমিটার রয়েছে। এখন আমাদের মেজারমেন্ট ওকে রয়েছে। এখন আমরা চেক করব যেটা, সেটা হচ্ছে আমরা এখন চেক করব হচ্ছে যেটা, সেটা হচ্ছে অবশ্যই এখানে আমাদের বডি আর্মহোলের সাথে স্লিপ আর্মহোল সারকামফারেন্স ঠিক রয়েছে কিনা সেটা দেখতে হবে। এই হচ্ছে আমাদের বডি আর্মহোল, বডি আমরা পেয়ে গেছি। এখন দেখব আমরা হচ্ছে স্লিপ, এখন দেখব হচ্ছে আমরা স্লিপ, এই ব্যাক চলে গেল। এখন এখানে আসবে হচ্ছে ফরন্ট, এ আসলো ফরন্ট। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে হচ্ছে 54, 53, 54, 7, তার মানে 1 cm 7 মিলিরও। যেমন আমি অবশ্যই চেক দিয়ে নিচ্ছি, 54.71 মাইনাস হচ্ছে 52.94, তার মানে হচ্ছে 1.77 প্লাস আছে। আমাদের 1.77 প্লাস রয়েছে এখানে। অবশ্যই আমাদের আরও একটি কাজ করতে হবে, সেটা দেখে নিচ্ছি। আমাদের এখানে যেটা দেখিয়েছে স্লিপের এখানে শেয়ারিং রয়েছে, যেহেতু আমাদের এখানে শেয়ারিং রয়েছে, শেয়ারিং কতটুকু হবে সেটা অবশ্যই চেক দেখে নিচ্ছি কোথাও লেখা আছে কিনা, শেয়ারিংয়ের মেজারমেন্ট কোথাও লেখা আছে কিনা। এখানে অবশ্যই দেখতে পাচ্ছি গ্যাদার লেখা আছে, শেয়ারিংয়ের কোনো মেজারমেন্ট নাই। যেহেতু নাই সেহেতু আমরা একটা মেজারমেন্ট অবশ্যই দিয়ে দিব, এখানে একটি মেজারমেন্ট এখানে অবশ্যই আমাদের মতো দিয়ে দিব। এখানে কোথাও দেখতে পাচ্ছি লেখা নেই, তাই হচ্ছে একটি মেজারমেন্ট দিয়ে দিব, তাই সেই অনুপাতে হচ্ছে একটি মেজারমেন্ট এখানে দিয়ে দিব। আমি এখানে অবশ্যই দিয়ে দিচ্ছি। এখানে এই শেয়ারিং না থাকলে আমি এখানে আনুমানিক হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে 6 সেন্টিমিটার, 6 মানে হচ্ছে 12 সেন্টিমিটার হবে। তার মানে হচ্ছে এদিকেও হবে হচ্ছে -6 সেন্টিমিটার, তার মানে হচ্ছে আমরা এটা পেয়ে গেছি। এখন আমাদের করতে হবে এটাকে বাড়িয়ে দিতে হবে। এখন এটাও অটোমেটিক বেড়ে যাবে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এটা কিভাবে বাড়াবো সেটা, এই যে আমি এখানেও বাড়িয়ে দিচ্ছি। এটা এখন আমাদের বাইসেপটা অবশ্যই বেড়ে যাবে এখানে, কিন্তু এটা শেয়ারিং দেওয়ার পরে ঠিক হয়ে যাবে, শেয়ারিং দেওয়ার পরে ঠিক হয়ে যাবে। আমরা এটা যখন টান খাবে তখন এটা ঠিক হয়ে যাবে, অবশ্যই টান খাবে যখন তখন এটা ঠিক হয়ে যাবে। আমরা যেটা দেখতে পাচ্ছি অবশ্যই এটা আরও এরকম হবে, এভাবে আমাদের শেয়ারিংয়ের কাপড়টা কিন্তু অবশ্যই বাড়বে, শেয়ারিংয়ের কাপড়টা অবশ্যই দিতে হবে। তাই আমি হচ্ছে এই আমাদের শেয়ারিংয়ের কাপড় এখানে কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চেক করে নিচ্ছি আমাদের এখানে ঠিক রয়েছে কিনা। এখানে ঠিক নাই অবশ্যই, তবে এখানে ঠিক করে নিতে হবে, যেহেতু ঠিক নাই সেহেতু ঠিক করে নিতে হবে। অবশ্যই এরকম এই হবে, এই ঠিক করে নিচ্ছি এখানে, এই হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক রয়েছে অবশ্যই, এই একটুখানি এটা সরবে, এরকম হবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা মিলিত হয়েছে, আমাদের এটা মিলে গেছে। এখন হচ্ছে আমি লেয়ারে যাব, লেয়ারে গিয়ে হচ্ছে যে কাজটা করব, লেয়ারে গিয়ে ইরেজ দিয়ে অবশ্যই আমি ডিলিট করে দেব, ডিলিট করে দিয়েছি। এখন হচ্ছে আমি দেখে নিব যে আমাদের এখানে ঠিক রয়েছে কিনা, মেজারমেন্ট অনুপাতে আমাদের শেয়ারিংয়ের কাপড় রয়েছে কিনা, আমাদের এখানে কাপড় রয়েছে কিনা সেটা দেখে নিব। অবশ্যই এই অ্যাকাউন্ট থেকে আমি চেক দিচ্ছি যে আমাদের এখানে কাপড় রয়েছে কিনা। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট। অবশ্যই এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মিলাচ্ছি, এটা হচ্ছে ব্যাক এবং এইটা হচ্ছে ফরন্ট। এখন এই দুইটা মিলে আমাদের এখানে ঠিক হয়েছে কিনা সেটা দেখে নিব। এই এখানে দেখতে পাচ্ছি 57.12 রয়েছে, তার মানে 52.94 হচ্ছে বডি, 52.94 বডি, আর মাইনাস হচ্ছে 57.12, তার মানে হচ্ছে আমরা এখানে কাপড় পেয়েছি হচ্ছে 4.18। আমাদের এখানে আরও ফেব্রিক লাগবে। এখন আমরা এখানে আরও একটি জিনিস দেখে নিব, সেটা হচ্ছে আমাদের এখানে অবশ্যই আর্মহোল সারকামফারেন্স এখানে কত রয়েছে, 52। তার মানে আমরা এখানে যেহেতু 52 রয়েছে আমরা 52ই পেয়েছি। এতে হচ্ছে এখন আমাদের করণীয় যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে আরও বাড়িয়ে দিতে হবে। এখন আমাদের এখানে করতে হবে যেটা, অবশ্যই এখানে আমাদের হচ্ছে এখানে ফেব্রিকটা অবশ্যই ঠিকমতো দিতে হবে, ফেব্রিক অবশ্যই ঠিকমতো দিতে হবে। ফেব্রিক কম দিলে অবশ্যই হবে না,
ফেব্রিক কম দিলে অবশ্যই হবে না, অবশ্যই এখানে চেক করে নিচ্ছি এখানে ঠিক রয়েছে কিনা। যদি এখানে ঠিক না থাকে, এখানে ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি এখন আমাদের ফেব্রিক অবশ্যই ঠিক হবে। অবশ্যই আমি এটাকে দুই পাশে নিয়ে নিলাম, আমাদের এটা ব্যাক পার্ট হিসাবে রয়ে গেল এবং ফ্রন্টটা এই পাশে নিয়ে নিলাম। এখন এখান থেকে ডিলিট করে দিচ্ছি হচ্ছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের দরকার নাই, তাই এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা দরকার নেই। এরপর হচ্ছে যে কাজটি আমি এখানে করব, এখানে যখন 6 সেন্টিমিটার দিয়েছি অ্যাটাচের পরে এখানেও 6 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিব। এখন লেয়ারে গিয়ে ইরেজ দিয়ে অবশ্যই আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এবং এখানে অ্যাটাচ করে নিচ্ছি। এই অ্যাটাচ হয়ে গেল, এখানেও অ্যাটাচ করে নিচ্ছি, এখানেও অ্যাটাচ করে নিব। এখানে অ্যাটাচ প্রয়োজন হবে না, এক পাশে দিলেই হয়ে যাবে এখানে। এবং এখানে রয়েছে যেটা, আমি এটাকে অবশ্যই এই পাশে আনি নেই, এখন আর এটা আসবে না, অবশ্যই এখন আর এটা আসবে না, দেখতে পাচ্ছি। এটাকে আবারও দিয়ে তারপরে আনতে হবে, এই দিয়ে দিলাম, এখন চলে আসলো। এখন এটাকে আমি ডিলিট করে দিব ইরেজ দিয়ে, এই ইরেজ দিয়ে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ইরেজ দিয়ে, এই হচ্ছে ইরেজ দিয়ে এই ডিলিট করে দিলাম। আমার এটা অ্যাটাচ রয়েছে এবং এটাতেও সমস্যা হবে না। এখান থেকে হচ্ছে আমাকে 6 সেন্টিমিটার দিতে হবে, এই 6 সেন্টিমিটার মাইনাস 6 সেন্টিমিটার দিয়ে দিলাম আমি। এখন আমাদের এখানে এই হ্যান্ডেল পয়েন্টটা আমি অবশ্যই হিডেন করে রাখলাম। এটা হচ্ছে আমাদের সেন্টারের কাটমার। কাটমার কোথা থেকে দেয় এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এবং এখানে এই কাটমার হবে, আমি কাটমার এখানে দিয়ে দিয়েছি। আমাদের ছবিটা দেখে নেই, এই যে ছবির মধ্যে কিন্তু আমাদের এখানে স্লিপের শেপটা দেখিয়েছে, সেরকমই কিন্তু আমরা এখানে শেপ দিয়েছি। এখন এখানে কথা রয়েছে, আমাদের এখানে হয়ে গেছে স্লিপও আমাদের এখানে হয়ে গেছে। এখন আমাদের এখানে ডিফারেন্ট কত রয়েছে, আমরা এখানে পেয়েছি কত সেন্টিমিটার ফেব্রিক এখানে অতিরিক্ত পেয়েছি সেটা দেখে নিব। অতিরিক্ত কত ফেব্রিকটা পেয়েছি সেটা অবশ্যই দেখে নিব। এখানে এটা গেল হচ্ছে ব্যাক, এটাকে আমি ডিলিট করে নিচ্ছি, আবারও ডিলিট করে নিচ্ছি। এই হচ্ছে এখানে যেটা করব, এই এখানে এসে পড়লো ফ্রন্টটা, এখন হচ্ছে এই ব্যাকটা, এটা পেয়ে গেলাম। এখন যেটা করব সেটা হচ্ছে স্লিপটা দেখে নিব। এই দুইটাতে পাইলাম আমরা 53, এই হচ্ছে এই দুইটাতে পেয়েছি আমরা 53। এই এখানে হচ্ছে আমরা যেটা করব, এই যে এখন পেয়েছি হচ্ছে 58.5, 58.5 মাইনাস 53, তার মানে হচ্ছে আমরা 5.5 সেন্টিমিটার কাপড় পেয়েছি। এখন আমাদের এখানে লাগবে হচ্ছে 52, আমাদের এখানে লাগবে হচ্ছে 52 কিন্তু আছে 53, তাই এখানেও আমাদের একটুখানি কমাতে হবে, এখানেও আমাদেরকে আরও কমাতে হবে, যেটা মেজারমেন্ট চেয়েছে সেটাই আমাদেরকে করতে হবে। এখানে একটি মেজারমেন্ট অবশ্যই দিয়েছে, সেই মেজারমেন্ট অনুপাতে আমরা কাজ করব অবশ্যই। এখন আমরা ফেব্রিকটা পেয়ে গেছি এবং এখানে আমাদের মেজারমেন্ট ঠিক রয়েছে কিনা সেটাও কিন্তু আমরা দেখে নিব, স্কোপ ঠিক রয়েছে কিনা। আমাদের এখানে স্কোপ ঠিক রয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। এখন এখানে আরও একটি কাটমার হবে, এখানে আমাদের ফেব্রিক রয়েছে হচ্ছে, এখন রয়েছে হচ্ছে আমরা 6 সিম পেয়েছি, 6/2, তার মানে 3 সিম করে পেয়েছে। তার মানে এখান থেকে আরও 3 সিম দূরে কাটমার আরেকটা হবে, এই হচ্ছে 3, এখান থেকে হচ্ছে 3, তার মানে আমরা 3 সিম ফেব্রিক এখানে পেয়েছি, এই হবে আমাদের কাটমার। এখানে কাটমারটা অবশ্যই আমি দিয়েছি। এই পুরোটাকে শেয়ারিং দিয়ে বানাবে হচ্ছে, এই পুরোটাকে শেয়ারিং দিয়ে বানাবে। তবে এটা যদি এইভাবে দেই, এভাবে দিলে অবশ্যই এইভাবে সমস্যা নেই, এইভাবে দিলেও চলবে, সমস্যা নেই। এটাকে শেয়ারিং দিয়া এই এখান থেকে এই পর্যন্ত শেয়ারিং দিয়া আমার বানাবে হচ্ছে 12 সিম, 12 সিম বানাবে অবশ্যই, সমস্যা নেই। এই হচ্ছে আমার স্লিপ হয়ে গিয়েছে। এখন বাকি রয়েছে হচ্ছে নেক, এখন বাকি রয়েছে হচ্ছে নেক, তবে নেকটাও আমরা বানিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে এই এখানে স্পেস ছিঁড়ে গেলাম, গিয়ে হচ্ছে নেক সারকামফারেন্স কত রয়েছে, নেক সারকামফারেন্স রয়েছে হচ্ছে 28.55 হাফে, 28.55 রয়েছে আমাদের হাফে মেজারমেন্ট। এবং এখানে দেখে নিব নেকের উদ্দেশ্যে কোনো কিছু বলা আছে কি না। ব্যান হাইট অবশ্যই উদ্দেশ্য করে বলা আছে 1.2 এখানে বলা আছে, অবশ্যই 1.2 হিসেবে আমরা বানাবো, 1.2 হিসেবে আমরা বানাবো। এটাকে মুছে ফেলা হয়েছে, আবারও চেক দিয়ে নিচ্ছি, আমার চেক করা হয়ে গিয়েছে 28.55। এখন নতুন একটি শিট নিব, এই নতুন শিট নিলাম,
এখানে অবশ্যই 28.55 হবে। 28.55 মাইনাস 28.55 আমি এখানে দিয়ে দিলাম, এবং 1.2 যেহেতু তার মানে 2.4 এ হচ্ছে 2.4 অবশ্যই এখানে দিয়ে দিলাম। এখন আমরা নেকটাও পেয়ে গিয়েছি। এখন হচ্ছে আমরা গ্রেডিংয়ে চলে যাব। আমরা পেয়ে গেছি, এখন গ্রেডিংয়ে চলে যাব। অবশ্যই আমরা দেখে নিচ্ছি গ্রেডিংগুলো। এখানে শুরুতে গ্রেডিং রয়েছে হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি শোল্ডার সিম ইন সিম ফরওয়ার্ড ফ্রম হাই নেক শোল্ডার থেকে এক সিম ফরওয়ার্ড চেয়েছে, তবে এখানে পিকচারে ফরওয়ার্ড দেখাচ্ছে না। এখানে পিকচারে ফরওয়ার্ড দেখাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি পিকচারে কোনো ফরওয়ার্ড দেখাচ্ছে না। সে মেজারমেন্টও বলেছে ফরওয়ার্ড হবে, যেহেতু বলেছে সেহেতু আমাদের ফরওয়ার্ড যেহেতু বলেছে এক্সিএমের কথা, তাই আমাদেরকে এক্সিএম দিতে হবে। বায়ার বললে আমাদেরকে দিতে হবে, তাই হচ্ছে এই ফরওয়ার্ড আমি এখানে দিয়ে দিতেছি। এক্সিএম চেয়েছে -1 সেন্টিমিটার, অবশ্যই এখানে আমি দিয়ে দিব। ফরওয়ার্ড চেয়েছে তাই দিয়ে দিব। এটাকে আমি উঠিয়ে দিলাম, প্যারালাল দিয়ে 1 সেন্টিমিটার। এই হচ্ছে -1 সেন্টিমিটার, এখানে দেখিয়েছি, দাগটা দরকার নাই। এবং এখানেও নিচের দিকে যাবে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। এখন হচ্ছে আমি যেটা করব, এই দাগগুলোকে ডিলিট করে দিব, এগুলো ডিলিট করে দিতে হবে। এই ডিলিট করে দিলাম। এখন অবশ্যই বেজার দিয়ে আবারও দাগগুলোকে আমি টেনে নিলাম। এটা হচ্ছে আমার ব্যাক পার্ট এবং এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। কোনো সমস্যা নেই, বায়ার যখন চেয়েছে আমাদের তখন দিতে হবে। বায়ার চেয়েছে তাই আমরা দিব এখানে। এই হচ্ছে আমি এখানে শেপটা ঠিক জায়গায় দিয়ে নিচ্ছি। আমি পিন বসিয়ে নিয়েছি এই কারণে, যাতে আমাদের শেপের কোনো পরিবর্তন না আসে। কারণ হচ্ছে আমাদের স্কুপ তো ঠিক করা রয়েছে, তাই হচ্ছে এই কাজটি আমি এখানে করেছি। স্কুপ যেহেতু আমাদের ঠিক করা রয়েছে, তাই শেপের কিছু করা লাগবে না। তবে এখানে হালকা একটু সরানো লাগবে, সেটা আমি পরে সরাচ্ছি। এই কাজটি আমাদের আগে করে নিচ্ছি। এখানে আর্মহোলের কাজটা সম্পূর্ণ করে নিচ্ছি। এ হচ্ছে আমাদের আর্মহোলের কাজটি। অবশ্যই এই আর্মহোলের কাজটি করে নিচ্ছি। এই হচ্ছে আমার আর্মহোল শেপ হয়ে গেল। এখন এখানের আর্মহোল শেপ অবশ্যই দিয়ে নিচ্ছি। এখানেও আর্মহোল শেপ হয়ে গেল, এবং এখানে আর্মহোল শেপটা দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার আর্মহোল শেপ পেয়ে গেলাম। এখানেও তাই দিয়ে নিলাম, এই শেপটা আমরা পেয়ে গেলাম। এখানেও শেপটা পেয়ে গেলাম। এখানে আর একটুখানি নামিয়ে দিব, এবং এখানে একটুখানি নামিয়ে দিব। অবশ্যই আমরা শেপগুলো পেয়ে গেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু শেপগুলো সুন্দর মতো এখানে পেয়ে গেছি। যে শেপগুলো এখানে চেয়েছে ওই শেপগুলো কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এখন প্রয়োজনে আমরা দেখে নিব যে আমাদের এখানে ঠিক রয়েছে কিনা, সেটা এখন আবারও দেখে নেব। কারণ হচ্ছে মেজারমেন্ট অবশ্যই বায়ার যেহেতু দিয়েছে আমাদের ফরওয়ার্ড হবে, সেহেতু আমি এখানে দিয়ে দিলাম, এবং দিতে হবে। বায়ার চাইলে দিতে হবে। এখানেরটা আমাদের অবশ্যই ঠিক রয়েছে, তবে এখানে আমাদের একটু ব্যতিক্রম রয়েছে, তবে সেটাকে ঠিক করে দিতে হবে। আমি এখানে ঠিক করে দিচ্ছি। এখানে গিয়ে হবে হচ্ছে এই, এখানে গিয়ে যদি আমি এরকম দিয়ে দিই, এই হচ্ছে আমাদের এখানে, না এটা বেশি হয়ে যাচ্ছে, এটা হবে হচ্ছে এই যদি আমি দিয়ে দেই, এই দেখতে পাচ্ছি এটা হবে হচ্ছে এরকম হবে এখানে। অবশ্যই এই দিয়ে দিচ্ছি। এখন আমাদের এটা হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে হয়ে গিয়েছে। এই আমাদের এখানে হবে হচ্ছে এরকম। ওকে, আমরা পেয়ে গিয়েছি। এখন আমাদের এটা শেষ, আমাদের এটা এখানে শেষ। অবশ্যই এর পরবর্তী যেটা করব সেটা হচ্ছে অবশ্যই এটাকে ইরেজ দিয়ে ডিলিট করে দেব। এই ইরেজ দিয়ে ডিলিট করে দিয়েছি, শেষ। এখন আমরা যে কাজটি করব, অবশ্যই যেটা আমরা চলে যেতাম এতক্ষণে, সেই কাজটা এখন আমরা করব। অবশ্যই সে কাজটা করব হচ্ছে এখানে, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে করব গ্রেডিং। এই গ্রেডিংয়ে চলে গেলাম। গ্রেডিংয়ে এখানে লেখা আছে উইথের গ্রেডিং দেওয়া আছে, এক্সিএম করে গ্রেডিং দেওয়া আছে, এবং আমরা দেখতে পাচ্ছি 38, 39, 40, এবং এখানে যায় 41.2। তার মানে হচ্ছে এই তিনটা সাইজ আছে, বড় তিনটা 18 থেকে 22 পর্যন্ত আছে 1.2, আর বাকিগুলো আছে 1 সেন্টিমিটার। তার মানে হচ্ছে আমি অবশ্যই গ্রেডিংগুলোকে ঠিক করে দেবো। এখানে অবশ্যই দেখতে পাচ্ছি আমরা কালারটা বেছে নিচ্ছি, যে কি কালারটা দিলে এখানে সুন্দর হবে। এই কালারটা দিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে চেয়েছে হচ্ছে 1 সেন্টিমিটার, এবং চেয়েছে হচ্ছে 1.2, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে 1 সেন্টিমিটার 0.5, আর যেটা রয়েছে হচ্ছে 1.2, তার মানে হচ্ছে 0.6। এখানে আমি কিন্তু গ্রেডিংটা দিয়ে দিয়েছি, এবং এখানেও দিয়ে দিয়েছি, এখানেও দিয়ে দিয়েছি। এই জায়গাগুলোতে পাবে, যেখানে যেখানে গ্রেডিং পাবে আমি দিয়ে দিয়েছি। এখন অ্যাক্রস চেস্ট ফ্রন্ট রয়েছে,
এবং অ্যাক্রস ব্যাক রয়েছে, অবশ্যই সেগুলো আমরা দেখে নিব। 35, 8, 37, তার মানে 1.2 রয়েছে এখানে, 1.2 গ্রেডিং রয়েছে এবং 1.5 রয়েছে, 1.2 এবং 1.5। তবে এখানে যা গ্রেডিং চেয়েছে তাই আমি এখানে দিয়ে দিব। এখানে চেয়েছে 1.2, তার মানে হচ্ছে 0.6, এরপর হচ্ছে 1.5, তার মানে হচ্ছে অর্ধেক হচ্ছে 0.75। আমাকে যে গ্রেডিং এখানে চেয়েছে তাই সেই গ্রেডিং আমি এখানে দিয়ে দিয়েছি এবং কপি পেস্ট করে দিয়েছি। কপি পেস্ট ফ্রন্টে এবং ব্যাগের গ্রেডিং সেম, তাই একই রকম দিয়ে দিয়েছি। এখন বাস্টের গ্রেডিং চেয়েছে কত, 5 সেন্টিমিটার আর হচ্ছে 6 সেন্টিমিটার। 5 ডিভাইডেড হচ্ছে 4 সেন্টিমিটার, তার মানে 1.2, আর 6 সেন্টিমিটার ডিভাইডেড হচ্ছে 4, তার মানে 1.5। এখানে হবে হচ্ছে 1.2, 1.2, এই হচ্ছে 1.2, আর এখানে হবে হচ্ছে 1.5। এই হচ্ছে গ্রেডিং এখানে আমি পেয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। 1.25 হবে, 1.25, আর এখানে হচ্ছে 1.5। এবং আমরা দেখে নিব যে এখানে গ্রেডিং বটমে এবং কি রয়েছে, এটা তো আমরা পেয়ে গেলাম, এখানে দিয়ে দিলাম। এবং ওয়েস্টে কত রয়েছে, ওয়েস্টে রয়েছে হচ্ছে সেমভাবে ওয়েস্টের গ্রেডিং রয়েছে 93, 98, 103, 108, সেমভাবে রয়েছে। বটমের গ্রেডিং কত রয়েছে, বটমের গ্রেডিংও আমরা দেখতে পাচ্ছি 108, 113, 118, 123, 129, সেমভাবে রয়েছে। তার মানে হচ্ছে এই গ্রেডিংগুলো সেমভাবে, তার মানে আমি কপি পেস্ট করবো। এই কপি করলাম, এই এখানে নিয়ে আমি পেস্ট করে দিলাম, এখানে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এই গ্রেডিংগুলো হয়ে গিয়েছে। এর পরবর্তী গ্রেডিং কী রয়েছে, ফ্রন্ট লেন্থ এবং ব্যাক লেন্থ এখানে দেখতে পাচ্ছি। অবশ্যই আমি কাজটিকে হাইলাইট করে নিচ্ছি। ফ্রন্ট লেন্থ 64, 65, 66, 67, 68, 69, 70 সব এক্সিম করে রয়েছে, তাই আমি এখানে এক্সিম করে গ্রেডিং দিয়ে দিব। এই হচ্ছে -1 সেন্টিমিটার, এখানে গ্রেডিং অবশ্যই আমি এখানে দিয়ে দিব। এখানে দিতে গেলে অবশ্যই মাইনাস চিহ্নটাকে ব্যবহার করতে হবে। এই কপি পেস্ট করে দিলাম, এই গ্রেডিংটা অবশ্যই পেয়ে গিয়েছি। এর পরবর্তী যেটা রয়েছে হচ্ছে আর্মল সার্কামফারেন্স যেটা রয়েছে 48, 50, 52, 54, তার মানে 2 cm রয়েছে, আর হচ্ছে 2 cm 4 মিলি, তার মানে হাফে পাবে 1 cm আর হচ্ছে 12 মিলি, হাফে পাবে হচ্ছে 1 cm আর হচ্ছে 12 মিলি। অবশ্যই আমি এখানে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে -1 সেন্টিমিটার এবং -1.2 সেন্টিমিটার, যা যেভাবে হবে সেভাবে আমি এখানে দিয়ে দিয়েছি। অবশ্যই এই আমার এখানে দেওয়া হয়ে গিয়েছে। এবং এখানেও সেমটাই দিব, এই কারণেই দিব কারণ এখানে গ্রেডিংটা এখানে পাবে অবশ্যই। এখানে সেমটা দিব না, অবশ্যই এখানে দিব হচ্ছে 0.5 করে গ্রেডিং, যেহেতু গ্রেডিং দেওয়া নাই। এই 0.5 আমি এখানে দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম হচ্ছে 0.5। এই হচ্ছে আমার গ্রেডিং, লেন্থের অর্ধেক গ্রেডিং এখানে দিয়ে দিয়েছি। এর পরবর্তী মেজারমেন্ট কী রয়েছে, যেহেতু এটার গ্রেডিংয়ের শেষ আমাদের, এখন আপার আর্মের গ্রেডিং রয়েছে 1.5 cm, 38, 39, 5, 41, 42, 5, 44, 5। এখানে রয়েছে হচ্ছে দেখতে পাচ্ছি 1.5 cm করে, এবং রয়েছে 2 cm, 1.5 cm এবং 2 cm, তার মানে হবে এখানে কত, 1.5 cm যেহেতু হয়েছে, তার মানে এখানে হবে হচ্ছে 1.5 cm 0.75, এবং এখানে হবে হচ্ছে বুঝতে পারছি এখানে হবে হচ্ছে 1 cm, তার মানে এটাও আমরা পেয়ে গেছি, এখানে হবে 1 cm, এটা আমরা পেয়ে গেছি। এবং এখানে দেখে নিব যেটা হচ্ছে স্লিপ লেন্থ রয়েছে 6 মিলি করে রয়েছে, সব 6 মিলি করে রয়েছে, 21, 8, 22, 4, 23, 23, 6, এখানে সব 6 মিলি করে রয়েছে, অবশ্যই দেখতে পাচ্ছি। এখানে আমি 6 মিলি করে দিয়ে দিচ্ছি, -0.6, -0.6 অবশ্যই আমি এখানে দিয়ে দিচ্ছি। এই গ্রেডিংটা এখানে পেয়ে গেছি, এবং এই গ্রেডিংটা এসে এখানে চলে আসবে, অবশ্যই এখানে চলে আসবে এই গ্রেডিংটা, তাই আমি এখানে দিয়ে দিয়েছি। অবশ্যই এখানে গ্রেডিংটা আমি দিয়ে দিয়েছি, এখানে আমার গ্রেডিংটা দেওয়া হয়ে গিয়েছে অবশ্যই। এর পরবর্তী যে কাজটা করব সেটা হচ্ছে স্লিপ লেন্থ, স্লিপ ওপেনিং সারকমফারেন্স কত রয়েছে, অবশ্যই 1.5 cm, সেম গ্রেডিং রয়েছে, অবশ্যই সেম গ্রেডিংটা দিয়ে দিব। তার মানে হচ্ছে এই গ্রেডিংগুলো আমার করা এখানে হয়ে গিয়েছে, তাই হচ্ছে এখানে অবশ্যই এই গ্রেডিংটা আমি এখানে বসিয়ে দিব কপি পেস্ট করে, এই গ্রেডিংটা এখানে কপি পেস্ট করে বসিয়ে দিব। এবং এখানে যে কাজটি আমি করে নেব, এটাকে অবশ্যই অ্যাটাচ করে নেব। এখানে এটা অ্যাটাচ নেই, তাই অ্যাটাচ করে নিলাম। এখন হচ্ছে আমি ওই গ্রেডিংটা আইনা এই পাশে দিয়ে দিব, এই গ্রেডিংটাকে আইনা এই পাশে দিয়ে দিব, এখানে দিয়ে দিয়েছি। অবশ্যই এখানে যদিও গ্রেডিংটা এখানে নিচ্ছে না অবশ্যই, তাই হচ্ছে এখানে একটু সমস্যা রয়েছে, তাই নিচ্ছে না পয়েন্টের কারণে, এখানে কোনো সমস্যা নেই, তারপর আমি ঠিক করে দিচ্ছি। এরপর হচ্ছে যেটা আমি করব, সেই গ্রেডিংটা হয়ে গেছে। স্লিপ ওপেনিং সারকমফারেন্সও আমি এখানে দিয়ে দিয়েছি। ওকে, এই গ্রেডিংগুলো চলে গেছে, এবং নেক উইথের গ্রেডিং দেখিয়েছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি
5 মিলি করে, সব 5 মিলি করে রয়েছে 22, 22, 5, 23, 23, 5 সব 5 মিলি। ফরওয়ার্ড নেক ড্রপ রয়েছে কত? ফরওয়ার্ড নেক ড্রপ রয়েছে হচ্ছে সব 3 মিলি করে রয়েছে, 9, 7, 10, 10, 3, 3 মিলি করে রয়েছে। ব্যাক নেক ড্রপের কোনো গ্রেডিং নেই এবং এখানেও নেই, তবে এখানে যেটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে গ্রেডিং রয়েছে হচ্ছে 5 মিলির অর্ধেক হবে 0.25 হবে, এই হচ্ছে 0.25 আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এখানে সেটা কপি পেস্ট করে দিলাম, এই কপি পেস্ট আমি করে দিলাম। এখানে হবে হচ্ছে 0.3 -0.3 এই এখানে দিয়ে দিয়েছি। এখন ফরন্টের গ্রেডিংও পেয়ে গিয়েছে। এখন এখানে আর কি গ্রেডিং রয়েছে অবশ্যই সেটা আমি দেখে নিব, এর পরবর্তী গ্রেডিং কি রয়েছে। এখানে এটা তো আমরা দিয়ে দিয়েছি এবং এখানে যেটা গ্রেডিং রয়েছে সেটা রয়েছে হচ্ছে 6 মিলি 6 মিলি 6 মিলি অবশ্যই। এর পরবর্তী কী গ্রেডিং রয়েছে সেটা অবশ্যই দেখে নিব। তার পরবর্তী রয়েছে হচ্ছে 16, এখানে গ্রেডিং যেটা 6 মিলি করে রয়েছে, তার মানে এটা দিলে ওইটা পেয়ে যাবে। এখানে 6 মিলি রয়েছে, এই 6 মিলি গ্রেডিং যদি আমি দিই -0.6, এই 6 মিলি দিলে এখানে অটোমেটিক পেয়ে যাবে অবশ্যই। এখানে হচ্ছে আমি দিয়ে নিচ্ছি, আমার দেওয়া হয়ে গিয়েছে গ্রেডিংটা। এখানে অবশ্যই গ্রেডিংটা দেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। এখন এটাকে আমি যেটা করে নিব, এই এখন আমরা গ্রেডিংটা পেয়ে গেছি। আমরা গ্রেডিংটা এখন ঠিকমতো এখানে পেয়ে গেছি, আমাদের গ্রেডিংয়ে এখন আর কোনো ঝামেলা নেই। ওকে, আমাদের এটা হয়ে গেল। এখন দেখে নিব নেকের সারকামফারেন্স কত রয়েছে। এই হচ্ছে নেকের সারকামফারেন্স, আমাদের এখানে এটা রয়েছে হচ্ছে নেকের সারকামফারেন্স। এই আমার নেকের সারকামফারেন্স এখানে আমি চেক করে নিচ্ছি গ্রেডিংয়ে কত রয়েছে, সেই গ্রেডিংটা এখানে দিয়ে দেবো। অবশ্যই এখানে রয়েছে 6 মিলি করে গ্রেডিং, অবশ্যই 6.4, তাই 6.4 আমি এখানে অবশ্যই দিয়ে দিব দেখতে পাচ্ছি। এই হচ্ছে 0.64 দিয়ে দেবো। আমি এটাকে কিন্তু হাফে করে নিয়েছি 0.64, তাই আমি এখানে 0.64 এখানে এই করে দিয়েছি। 0.64 আমার এখানে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। আমাদের গ্রেডিংয়ের কাজটা শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে সিম করে নিব। এখন হচ্ছে আমি এখানে সিম করে নিব। এখন হচ্ছে আমি এখানে সিম করে নিব অবশ্যই। এই হচ্ছে আমি এখানে সিম করে নিচ্ছি। এখানে এই হচ্ছে সিম অপশনে চলে গেলাম। এখানে গিয়ে হচ্ছে আমি এই ফরনটা প্রথমে সিম করলাম, এরপরে করব হচ্ছে ব্যাকপার্টটা সিম। এই আমি ব্যাকপার্টে চলে গেলাম, এখানে গিয়ে এই ব্যাকপার্টটা আমার এখানে সিম করা হয়ে গিয়েছে। এরপরে করব হচ্ছে স্লিপ, এই স্লিপ আমার এখানে সিম করা, অবশ্যই স্লিপ সিম করে নিব। এখানে স্লিপটা অবশ্যই সিম নিচ্ছে না, তাই হচ্ছে অ্যাকাউন্ট থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে গিয়ে হচ্ছে অবশ্যই এখানে নিচ্ছে না, অবশ্যই এখানে নিচ্ছে না, কিন্তু এখানে আমি করে নিব। নিচ্ছে না যেহেতু এভাবে করে নিব, এখান থেকে এই সিম আমি করে নিব অবশ্যই দেখতে পাচ্ছি। এখানে অবশ্যই সিমটা নিচ্ছে না, তাই হচ্ছে সিম যেভাবে নেয় সেটা হচ্ছে এখানে করে নিব। এই দেখতে পাচ্ছি সিম না নিলে অবশ্যই যেভাবে নেয় সেটা আমাদেরকে করে নিতে হবে, না নিলে এই হচ্ছে এখন সিম নিবে। যেহেতু নিচ্ছে না, না নিলে অবশ্যই তার বিকল্প পথ অবশ্যই ব্যবহার করতে হবে। এখন আমাদের সিম নিয়ে নিবে এবং এটাও নিয়ে নিবে। আমার সিমগুলো কিন্তু সব নিয়ে নিয়েছে এবং এটাকে হচ্ছে আমি ডাবল করে নিব। এখানে গিয়ে এখন হচ্ছে আমি ডাবল করে নিব। এখান থেকে আমি ডাবল এখানে অবশ্যই করে নিলাম, ডাবল হয়ে গিয়েছে। এবং আমি ডাবল করব হচ্ছে আমার ব্যাকটা হয়ে গিয়েছে, এখন করব হচ্ছে ফরনটা। এই ফরনটা আমি এখানে ডাবল করে নিয়েছি, আমার এখানে হয়ে গিয়েছে। এখন এই দাগগুলো আমার দরকার নাই, তাই এগুলোকে আমি ডিলিট করে দিতে, সিলেক্ট করা ছিল বিদায় এখানে চলে আসছে। এগুলো দরকার নাই, তাই আমি এগুলো ডিলিট করে দিতেছি। এখানে কোনো দরকার নাই, এগুলো কোনো দরকার নাই, তাই আমি এগুলোকে ডিলিট করে দিয়েছি। অবশ্যই এখানেও সেম কাজটাই করব, এটাতে এসো সেটাই করব। ফরন্টের দাগ আমার দরকার নেই এখানে, তাই এখানে ডিলিট করে দিয়েছি। কোনো দরকার নেই ফরন্টের দাগের, এখানেও দরকার নেই, তাই আমি ডিলিট করে দিয়েছি। এই এখানেও দিয়েছি, এখন এগুলোও দরকার নেই, তাই ডিলিট করে দিয়েছি। এবং আমার শুধু দরকার যেটা আছে সেটাই আমি এখানে রেখে দিলাম এবং গ্রেডিংটা আমি বাসিয়ে নিলাম। এই গ্রেডিং আমার বাসানো হয়ে গিয়েছে, গ্রেডিং আমার বাসানো হয়ে গিয়েছে। এই হচ্ছে আমি এখানে করে নিলাম, যেটা হচ্ছে দেখতে পাচ্ছি। এই হচ্ছে এখন হচ্ছে আমি যে কাজটি করব অবশ্যই গ্রিন লাইন দিয়ে নিব এবং সিম অ্যালাউন্স দিয়ে নিব। গ্রেডিং তো আমরা পেয়েই গেছি, গ্রেডিং আমাদের হয়ে গিয়েছে। এখন যেটা করব অবশ্যই আমি এখানে সিম অ্যালাউন্স দিয়ে নিব। এই হচ্ছে সিম অ্যালাউন্স দিচ্ছি। এখানে সিম অ্যালাউন্স হবে হচ্ছে 2 সিএম, 1 সিএম, 1 সিএম। এই 1 সিএম সিম অ্যালাউন্স আমি এখানে দিয়ে দিয়েছি। এখানেও হবে 1 সিএম সিম অ্যালাউন্স, এখানেও দিয়ে দিয়েছি। এখানেও তাই হবে, তাই আমি এখানে একেবারে দিয়ে দিয়েছি। এবং এখানেও হবে সিম অ্যালাউন্স, তাই আমি একেবারে এখানেও দিয়ে দিয়েছি। এখন যে কাজটা করব অবশ্যই দেখে নেব আমাদের বটম হাইটের কোনো মেজারমেন্ট দিয়েছে কি না। বটম হাইটের কোনো মেজারমেন্ট এখানে দিয়েছে কি না
বটম হাইট অবশ্যই এখানে দেখিয়েছে স্লিপ ওপেনিং সার্কামফারেন্স। ওকে, বটম হাইটের কোনো মেজারমেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি না, তাই হচ্ছে বটম হাইট আমরা হচ্ছে 2 সিম দিয়ে দিব। যেহেতু কোনো মেজারমেন্ট নাই তাই হচ্ছে আমরা 2 সিম দিয়ে দিব। মেজারমেন্ট থাকলে যা ছিল তাই দিতাম, এখন নাই যেহেতু 2 সিম হলে 2.2 দিলাম, 2.2। এরপরে এখানেও হবে সেমটাই 2.2 এখানে দিয়ে দিলাম, এখানেও তাই দিয়ে দিলাম। এখন এখানে অবশ্যই কর্নার দিতে হবে, এখানে অবশ্যই কর্নার দিতে হবে, অ্যাড কর্নার। এখানে আমি অ্যাড কর্নার দিয়ে দিচ্ছি, আমার অ্যাড কর্নার দেওয়া হয়ে গেল, এখানেও দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমি গ্রিন লাইন দিয়ে নিব। গ্রিন লাইন কোথা থেকে দিব? এই হচ্ছে আমার এখান থেকে গ্রিন লাইন আমি দিয়ে দিচ্ছি, এই হচ্ছে গ্রিন লাইন আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানেও গ্রিন লাইন দিয়ে দিচ্ছি এবং এখানেও গ্রিন লাইন দিয়ে দিচ্ছি। এবং ব্যাকটেপ হবে হচ্ছে একটি ব্যাকটেপ হচ্ছে টুইল টেপ, এখানে পিছনে যে ব্যাকটেপ হবে সেটা হবে টুইল টেপ। তাই ব্যাকটেপের ক্ষেত্রে এখানে সমস্যা নেই, এগুলো কিন্তু আমাদের অবশ্যই হয়ে গেছে, তাই হাইলাইট করে দিচ্ছি, না হইলে দেখা গেছে মনে হবে যে এটা হয় নাই, তাই হচ্ছে আমি এখানে অবশ্যই দিয়ে দিচ্ছি এগুলোকে, এগুলো আমাদের হয়ে গেছে তাই এখানে হাইলাইট করে দিচ্ছি। তারপরে দেখে নিব এখন আমাদের ভেরিয়েন্ট করতে হবে এবং পার্টসের গায়ে নাম লিখতে হবে। অবশ্যই আমি লিখে দিচ্ছি, নামটা কিভাবে লেখা হবে সেটা আমি লিখে দিচ্ছি। যেমন আমাদের ব্যাক 1:1 BACK 1:1 এবং ফরন্ট FRONT 1:1 এবং 1:1 সেটাও আমি লিখে দিয়েছি। এবং স্লিপ SLEVE 1:2 স্লিপ হবে 1:2। এবং নেকের যে রিব রয়েছে এটা হচ্ছে নেক রিব NECK 1:1। এ হচ্ছে আমাদের লেখা হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে ভেরিয়েন্ট। ভেরিয়েন্ট হচ্ছে টি শার্ট দিয়ে দিচ্ছি আমি, টপস TOPS টপস, এই ভেরিয়েন্ট অবশ্যই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে চুজ পিস দিয়ে অবশ্যই আমি ভিতরে ঢুকিয়ে নিচ্ছি এবং এই ভেরিয়েন্টের ভিতরে আবারও ঢুকলাম, ঢুকে হচ্ছে এখানে যে কাজটি করব কোনটা 1 কাট কোনটা 2 কাট সেটা আমি লিখে দিচ্ছি। স্লিপ 2টা হবে 2টা দিচ্ছি, আর এখানে একটা হবে একটা দিয়েছি। আমাদের ভেরিয়েন্ট হয়ে গিয়েছে এবং এখানে গ্রেডিং কমপ্লিট। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের গ্রেডিংও কমপ্লিট এবং ভেরিয়েন্টও এখানে হয়ে গিয়েছে। তবে হচ্ছে আজকের মতো এখানে শেষ করতেছি।